হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। বেশ অনেক দিন বলতে অনেক দিন পর কিন্তু আমার আজকে এই ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে আমি শেয়ার করছি। তবে যদি আপনাদের সেইভাবে আমি সাড়া পাই, তাহলে ইনশাল্লাহ ছোট আকারে প্রতিদিন আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকেই তো কিচেনটাকে একটু আমি কিন্তু সবুজ গাছ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম। শুধু আজকে কিচেনটা না, আমার ঘরেও কিন্তু একটু নতুন লুক দেব, যেটা দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগবে আর কি। তো আমার কাছে ওই নতুন লুকটা দিয়ে তো খুবই ভালো লেগেছে, আর আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। আর এই তো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ভিডিওটা অনেক দিন পর শেয়ার করছি, আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে আমার গ্যালারিতে ছিল আর কি, ভিডিও করা ছিল, তবে সেটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। শুধু এটা না, আরও এরকম অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর কি, আমি দেখা গিয়েছে ভিডিও করে রেখেছি, তবে শেয়ার করা হয়নি। আর আপনারা কিন্তু নয়েজ পেতে পারেন, যেহেতু আমার রোডের সাইডে বাসা, যার কারণে গাড়ির শব্দ আর কি শোনা যেতে পারে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি আজকে একদম পুকুরের টাটকা মাছ দিয়ে আর হলো গিয়ে শসা দিয়ে রান্না করব। আর শসা তরকারিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছি, আর এই তো এখন শসাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা আর কি কষিয়ে নিয়ে। তো আপনারা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এই তো এই গাছটার পানিটাও একটু চেঞ্জ করে দিলাম। আসলে এই সিঙ্গোনিয়াম গাছগুলো কিন্তু দেখা যায় ঘরের বা কিচেনের সব জায়গার সৌন্দর্যই বাড়াতে এই গাছগুলো অনেক বেশি কাজে লাগে আমার যেটা মনে হয়। এগুলো আসলে বাগানে থাকে, তারপরেও এগুলো ঘরে এনে যখন রাখা হয় যেন এর সৌন্দর্যগুলো একদম বিমোহিত করে ফেলে। তো এই তো এখন আমার ঘরটাও একটু সাজিয়ে নিব। এই যে দেখছেন খালি জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আজকে আমি গাছ দিয়ে দিব। আর কি বলবো, এই জায়গাগুলো খালি জায়গাতে যখন এই গাছগুলো দিয়ে দিয়েছিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে আর কি। তো প্রতিটা কোণা মানে কিনারে কিনারে আমি কিন্তু এই গাছগুলো দিয়ে দিব। আর এই যে দেখুন আমি আর কি মাটিতেই লাগিয়ে নিয়েছি, তবে কিচেনে আমি পানিতে রেখেছি, আর যেগুলো আমি বেডরুমে রাখছি এগুলো কিন্তু আমি দেখা গিয়েছে মাটিতেই রেখেছি। এখানে ড্রেসিং টেবিলের উপরেও একটা গাছ আমি রেখে দিচ্ছি। আসলে এরকম সবুজ গাছ দেখলেও কিন্তু মনের ভিতর কেন যেন একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। আর ঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমার মনে হয় একজন নারী যথেষ্ট, আর একজন নারীর সুন্দর মনটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন। এখানে শুধু সাজাতে চাইলেই হয় না, সাজানোর জন্য মন মানসিকতাও থাকতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রেখেছি। তো সবাই যারা আমার নতুন একটা ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসার জন্য। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।